হাই বন্ধুরা, তো দেখুন আজকের আমি মাছের ঝোল করব। তো কি কি দিয়ে করব তো সেটা দেখাচ্ছি। দেখুন পটল, আলু, কুমড়ো আর ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল করব। তো দেখুন এই যে এক এক করে পটল, ঝিঙ্গে, আলু আর কুমড়ো কুটে নেবো। তো এই যে ফাইনালি আমি কুটে নিচ্ছি। দেখুন তো এই যে কী মাছ দিয়ে বলুন তো, এই যে দেখুন এটা কে কী মাছ, কে কী নামে চেনেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। এটা আমরা তো জানি লাটা মাছ বা চ্যাং মাছ বলি, তো আপনারা কে কী নামে চেনেন সেটা জানাবেন। মাছ দুটো কিনে এনেছিল, দেখুন মাছগুলো ভীষণই লাফাচ্ছে, ধরা যাচ্ছে না, পালাচ্ছে। মাছ আমি কাটি না, আমার হাজব্যান্ড কেটে আনে, কারণ আমাদের মাছ হেরে আছে, দোকান আছে। তো আজকে আমি মাছগুলো কাটছি, তো একবার কাটতে আছে কখনো পালাচ্ছে হচ্ছে। তো ফাইনালি এই যে মাছগুলো কেটে নেবো। দেখুন এই মাছ দিয়ে আর ওই কুমড়ো, ঝিঙ্গে, আলু, পটল দিয়ে ঝোল করব। তো দেখুন এই যে মাছগুলো ফাইনালি এক এক করে আমি কুটে নেব। কুটতে যাচ্ছি তাও পালাচ্ছে। কড়াতে দিলে যেমন কই মাছের ও জ্যান্ত থেকে লাফায় তেমন হচ্ছে। কাটছি হাত থেকে পালাচ্ছে, আবার স্লিপ করছে করে আবার। এটা ছাই না দিয়ে কাটা যায় না, তো দেখতে পাচ্ছেন আমি ছাই দিয়ে এই যে ফাইনালি কাটছি। না তাহলে এমনি তো কাটাই যাবে না, পুরো স্লিপ ভীষণই স্লিপ করে পালাবে। তো দেখুন তো এই যে কাটা কমপ্লিট করে ভালো করে এগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো দেখুন তারপরে একটু লবণ দিলাম, তারপরে একটু হলুদ দেবো, দিয়ে এগুলো মাখিয়ে নিয়ে কড়াতে তেল দেবো, দিয়ে এগুলোকে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। মাছগুলো সুন্দর করে একটু কড়া করে মাছগুলো ভাজতে হবে। তো এই যে কড়া করে তেল দিলাম, তেল দিয়ে কড়া করে সুন্দর করে মাছগুলো একটু ভেজে নেব। তো ভিডিওগুলো কেমন হয় জানাতে ভুলবেন না। আমি পারি না, তো যেমন পারি তেমনই করি। তো কে কেমনভাবে করেন, আমি এইভাবে করি, তো কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, তো তারপরে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই যে মাছগুলো ফাইনালি ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আবারও কড়াতে আবার তেল দিলাম, এই যে তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে রান্নাটা করব, কারণ আমি একটু হসপিটালে যাব, একটু তাড়াতাড়ি আছে। তো ভালো করেও দেখাতে পারলাম না, আর একটু পাঁচফোড়ন তেজপাতা দিলে ভালো হতো। তো যতটা পারি ওই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি। একটু ঝামেলা আছে, তো তাড়াতাড়ি একটু করার চেষ্টা করছি। তো দেখুন পেঁয়াজ লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে ওটাকে তারপরে ওই যে আনাজগুলো কাটা ছিল কেটে ধুয়ে রেখে দিয়েছি, তো ওইগুলো ফাইনালি ঢেলে দেবো, দিয়ে কষে নেব। তো দেখুন তো আমি তো রান্নার ভিডিও আগেও ছেড়েছি, বাট এখনও ছাড়ছি। তো কেমন হয় তো বুঝতে পারি না। তো আপনাদের কি ভালো লাগে, কি কি বলবো, আমি কি ভালো লাগাতে পারি আপনাদের? তো দেখুন আমি কিভাবে রান্না করি। তো এই যে ফাইনালি এগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো কষে নেব ভালো করে, নিয়ে একটু লবণ দেব, ওই যে লবণ দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো। তো দেখুন এই যে ফাইনালি কষা হয়ে গিয়েছে, কষে এবারে জল ঢেলে দেবো এটাতে। তো আমার ছেলে বলে কুমড়ো দিয়ে মাছ খাবো, তো ওই কারণে কুমড়ো দিয়ে ঝোল। তো কুমড়ো দিয়ে মাছ এভাবে কে ঝোল করে খান কমেন্টে জানাবেন। অনেকে কুমড়োর ঝোল খায় না, অনেকে ভাবে বাবা কুমড়োর ঝোল করে। তো দেখুন কুমড়ো গলে গিয়েছে, আলুও গলে গিয়েছে, এবারে আমি মাছগুলো ঢেলে দেবো ওতে। ঢেলে দেওয়ার পালা একটু মাছের সাথে একটু ঝোলটা না ফুটলে তো টেস্টটা আসবে না, একটু মাছ আর ওগুলো ঝোল দিয়ে একটু ফোটাতে হবে। তো ওই কারণে একটু গলে গিয়েছে বলে মাছটা ঢেলে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিব, নিয়ে একটু চিনি দেবো। আমরা কুমড়োর তরকারিতে চিনি না দিলে না ভালো লাগে না, একটু বেশি করে চিনি দিব, মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ সুন্দর লাগবে। তো দেখুন এই যে আবারও দেখুন আলু টালুগুলো খুব সুন্দর গলেছিল। তো এই যে আমরা একটু ভীষণ মিষ্টি খাই কুমড়োর তরকারিতে, তো দেখুন একটু বেশি বেশি করে চিনি দিয়ে দিলাম, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো দেখুন ফাইনালি আমার এটা রেডি হয়ে গেছে। একটুখানি ফুটিয়ে নেব, জিরে আর ওই চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ফাইনালি লাবানোর জন্য রেডি হয়ে গিয়েছে। তো ফাইনালি এই যে এবারে লাবিয়ে নেব। তো এই যে ফাইনালি
একদম লাবানোর জন্য তরকারিটা রেডি। এই যে লাভিয়ে নিয়েছি, তো কেমন হলো জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।